রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে বাড়ি এবং কার্যালয় মিলিয়ে বিপুল পরিমাণ সরকারি এবং ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট থেকে শুরু করে ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন সরকারি ও ত্রাণ সামগ্রী। অভিযোগ উঠছে এই সমস্ত মালপত্র অন্যত্র সরিয়ে নেবার কাজ চলছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান এবং চোর চোর স্লোগান তোলেন। বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, আর এর আগে কাউন্সিলর হিসেবে ছিলেন তার স্বামী সৌমেন মোহন ঘোষাল। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 নম্বর মণ্ডলের সভাপতি দেবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল এবং তা বিতরণ করা হয়নি। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে তোলাবাজি চলত। বিজেপি কর্মী নিতাই মজুমদার দাবি করেন, সরকারি প্রকল্পের কাজে যুক্ত ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া হতো এবং কমিশন না দিলে কাজ করতে দেওয়া হতো না। অন্যদিকে বাসিন্দা সৌমেন চক্রবর্তীর অভিযোগ, এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। সরকারি অর্থে নির্মিত একটি শৌচালয় এখনো চালু করা হয়নি এবং ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে কাউন্সিলর চন্দ্রা ঘোষালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এখানে 23 নম্বর ওয়ার্ডের যিনি হচ্ছে কাউন্সিলর, ওনার থেকে পাওয়া গেল ত্রাণ শিবিরে যে দ্রব্যগুলো দেওয়া হয় গরিবদের জন্য, তিরপল এবং হচ্ছে যে বালতি, ব্লিচিং পাউডার এবং রাস্তার যে স্ট্রিট লাইটগুলো, সেই স্ট্রিট লাইটগুলো এখন এখানে মজুদ হয়ে আছে। এসে দেখলাম যে এখান থেকে মাল সরে যাচ্ছিল, আমাদের ছেলেরা সেটা ধরেছে। এখানে অনেকগুলো জিনিস পাওয়া গেছে, পুলিশ এসে সেগুলোকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং এলাকার লোকের ক্ষিপ্ত। এরা বলছে যে আগামী দিনে, বিগত দিনে আমাদেরকে কোনো কিছু দেয়নি, বর্ষায় জল পড়তো বাড়িতে, তিরপলও দেয়নি। সেই তিরপল এখানে মজুদ করা আছে। এই তিরপলগুলো এখানে যিনি হচ্ছে এখানে একটা পার্টি অফিসের পাশে বলছি বিবেক ভবন বলে একটা ভবন আছে, সেই ভবনে জনসাধারণের জন্য একটা শৌচালয় আছে। সেই শৌচালয়ের মধ্যে থেকে পাওয়া গেছে এই জিনিসগুলো। শৌচালয়টা ব্যবহার হয় না জনগণের জন্য, সেই শৌচালয়টা এমনি পড়ে আছে, শৌচালয়ের মধ্যে ওই জিনিসগুলো পাওয়া গেছে। পার্টি অফিসে পাওয়া গেছে লাইটগুলো এবং বাড়িতে তল্লাশি করার জন্য আমরা যাচ্ছি, পুলিশ প্রশাসনকে বলেছি বাড়িটা তল্লাশি করতে এবং ওনাকে বলা হচ্ছে আর কোথায় কোথায় কী রাখা হয়েছে সেইগুলো আপনারা বের করে দেন। উনি বলছেন আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে এখানকার এক্স কাউন্সিলর চন্দ্রা ঘোষালের হাজবেন্ড সৌমেন ঘোষাল, তার বাড়ি থেকে একটা ছেলে 3টে ত্রিপল নিয়ে আসে, আনার পর এখানে রাখা হয় এবং আমাদের একটা কার্যকর্তা দীপেন্দ্র মজুমদার ওকে তাকে ধরে। ধরার পর আমরা এই অফিসটা খুলে দেখছি ভেতরে একটা গোডাউনের মধ্যে ভর্তি ত্রিপল রয়েছে, প্লাস হচ্ছে আপনার প্রচুর লাইট, প্রচুর স্ট্রিট লাইট যেগুলো সারা মানুষকে দেওয়া হয়নি, এবং কম্বল এবং জনসাধারণের যে রাস্তাঘাটে যে সমস্ত ব্লিচিংগুলো দেওয়া হয় সেইগুলো বস্তা নষ্ট করেছে। এবং আমরা ওর পাশের বাড়ি থেকে দেখছি কমপক্ষে 1000 থেকে 1500 বালতি, যেই বালতিগুলো সাধারণ গরিব মানুষদের এবং পাড়ার সমাজকে দেওয়া হয় যে ময়লা ফেলার জন্য। বালতিগুলো না দেওয়া তো আজকে যে সমস্ত বাড়ির মা বোনরা যে ময়লাগুলো ফেলে সেগুলো তো ফেলার নিয়ম, কিন্তু সেগুলো তারা করছে, তারা দিচ্ছে না, তারা ওখানে ঢিবি করে রেখে দিয়েছে। আমরা যখনই তাকে বলা হয় যে বালতি নেই বলছে না, বালতি শেষ, বালতি পৌরসভা দিচ্ছে না। অজস্র ভর্তি লাইট মানে বালতিগুলো রয়েছে এবং লাইট তো অজস্র লাইট, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এক গাড়ি লাইট প্লাস ত্রিপল। এবং দিদি, এই যে আপনার অফিস থেকে এই যে সমস্ত জিনিস পাওয়া গেছে বলে অভিযোগ, কি বলবেন এটা নিয়ে? দিদি কি বলবেন এটা নিয়ে? অনেক জিনিসপত্র আপনার অফিসে মজুদ ছিল।